আমরা অনেকেই হয়তো জানি না এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমাদের এই রাজ্যেই রয়েছে, কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। এই হ্রদের কোল ঘেঁষেই রয়েছে একটি সুন্দর রিসর্ট, নাম বাউরবিতান। আজকের এই ভিডিওতে আমাদের বাউরবিতানে থাকার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ট্রেনে এলে গোবরডাঙ্গা স্টেশন থেকে 10 কিলোমিটার, অটো ভাড়া 200 থেকে 250 টাকা, আসতে সময় লাগে 20-25 মিনিট। আর বাই রোড এলে এয়ারপোর্ট থেকে ভায়া যশোর রোড 65 কিলোমিটার টুয়ার্ডস বনগাঁ। হাবড়া মেইন মার্কেট ক্রস করার পর যশোর রোডের উপর চোংদা মোড় পড়ে, সেখান থেকে ডান দিকে গোবরডাঙ্গা রেল স্টেশন 10 কিলোমিটার। আবার সেখান থেকে 10 কিলোমিটার এসে পাঁচপোতায় এই রিসর্টটি। তবে বলে রাখি, যশোর রোডের যানজট নিত্যকার সমস্যা, তাই এখানে আসতে হলে একটু হাতে সময় নিয়ে আসাই ভালো। আমরা সোদপুর থেকে 10:30টায় বেরিয়ে এখানে পৌঁছতে আমাদের প্রায় 1:40 হয়ে গেছে। বাউরবিতানের এটা রেস্টুরেন্ট, আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। সকাল থেকে বিশেষ কিছুই খাওয়া হয়নি। এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে লেকটাকে। এটা ইছামতির অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা এশিয়ার মধ্যে বৃহত্তম। এর লেন্থ 8.5 কিলোমিটার আর 200 থেকে 250 মিটারের মতো চওড়া। এর বাদিকটা শেষ প্রান্ত আর ডান দিকটা ইছামতির সঙ্গে কানেক্টেড। এখানে কিন্তু খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা। ভাত, ডাল, ভাজা, 2 রকম তরকারি তো ছিলই, সেই সঙ্গে ছিল মোরলা মাছের ঝোল, দই কাতলা। মেনুতে ছিল চিংড়ি মালাই, মাটন কষা, চাটনি, পাঁপড়, শেষ পাতে ছিল মাখা সন্দেশ আর চমচম। রেস্টুরেন্টের পাশেই রয়েছে বসার সুন্দর জায়গা। এরকম আরেকটা ওদিকে রয়েছে, পরে দেখাচ্ছি সেটা, এখানে বসে আমরা লেকের সৌন্দর্যকে উপভোগ করতে পারি। বসে বসে সুন্দর গাছপালা ঘেরা ছোট ছোট কটেজ রয়েছে। সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে বসে গল্প করা, আড্ডা মারা জায়গা। এখানে অনেকে ডে আউটেও আসেন। খরচ মাথা পিছু 1200 টাকা, আর ঘর নিলে তার জন্য এক্সট্রা চার্জ লাগে। এখন শীতকাল তো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন ওনারা, দেখতে বেশ লাগছে। সুন্দর দুদিকে দুটো বসার জায়গা, এখানে আর একটা বসার জায়গা রয়েছে। এখানে বসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা। ও এখানে সব টেন্টগুলো রয়েছে দেখছি, এখানে সব টেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্ভবত এখানে হয়। এখনো জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করে নেব। এই এখানে
সব সুন্দর টেন্টগুলো রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি একটা টেন্ট, দুটো টেন্ট রয়েছে। বেশ ভালো প্রপার্টিটা। টেন্ট রয়েছে, টেন্টের সামনে ঢোকার পথেই। টেন্টে তো আমরা থাকছি না, আমরা থাকছি কটেজে। কটেজটা পরে দেখাচ্ছি, আগে টেন্টটার ছবি। ও উপরেও আবার দোতলায়ও একটা ঘর রয়েছে সুন্দর। এখান থেকে আবার দোলনা টানানো রয়েছে দেখছি। বসার জায়গাটা খুব সুন্দর, অনেক গাছপালা রয়েছে, সুন্দর করে ছেটে রেখেছে ওরা। সব থেকে ভালো লাগছে ফুলগুলো দেখতে, সিজনাল সব ফুল। শীতের বোগেনভেলিয়া। এই দিকে রয়েছে কটেজগুলো, ওইদিকে আমরা টেন্ট দেখলাম। এইদিকে পরপর দেখতে পাচ্ছি 3টে না 4টে কটেজ রয়েছে দেখছি। সুন্দর কটেজগুলো। একটু এর পরে আমাদের কটেজটার ছবি একটু দেখাবো। আগে একটু কটেজগুলো দেখিয়ে নিই। এই কটেজগুলো সুন্দর পরপর রয়েছে। আবার এখানে একটা দেখছি ছোট অ্যাকুয়ারিয়ামের মতো রয়েছে। অ্যাকুয়ারিয়াম এই আমাদের কটেজের সামনেটা। এই আমাদের কটেজটা। এখানে 2 রকমের থাকার ব্যবস্থা আছে। আমি দেখালাম প্রথমে টেন্টগুলো, আর এটা কটেজ। এটা আমাদের কটেজ, সুন্দর। এসি টেসি সব আছে। ডবল বেডরুম, একটা আলমারি রয়েছে, টিভি আছে, বসার ব্যবস্থাও রয়েছে। ব্যবস্থাটা ভালোই। এখানে একটা বেসিন দেখছি রয়েছে, আর এটাই বাথরুম। টয়লেটটা মোটামুটি ভালোই, সুন্দর। ঘরটা আবার উপরে লাইটও দেওয়া রয়েছে, ছোট ছোট দেখছি। এই বেরিয়ে একটা ছোট বারান্দা মতো রয়েছে, আর এই পাশেই আবার আরেকটা কটেজ রয়েছে। আর এইটা সামনের ভিউটা অনেকটা এরকম। এই বারান্দায় বসেই দেখে নেওয়া যায় বাউটটাকে। এখানে ওয়াইফাই এর কানেক্টিভিটি কিন্তু দারুণ, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। কি সুন্দর ভিউ, দারুণ লাগছে।
এখানে লেকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে এখানে যাদের দেখছেন তারা কেউই কিন্তু এই রিসর্টে স্টে করছেন না, বাইরে থেকে এসেছে। এখানে যারা থাকেন তাদের জন্য রয়েছে এই ধরনের বোট, ভাড়া 3 জনের 500 টাকা, এরপর জনপ্রতি 150 টাকা করে। রাত্রিবেলায় আলোর মালায় সেজে উঠেছে রিসর্ট। খুব সুন্দর লাগছে চারদিকটা। পরপর কটেজগুলো, পরপর কটেজগুলোর রয়েছে টেন্টের দিকে বসার জায়গা। এটা আর এছাড়াও দেখাই, খুব সুন্দর লাগছে দেখতে কটেজগুলোকে রাত্রিবেলা। এখানে বলে রাখি, আমরা যে কটেজটাতে রয়েছি তার ভাড়া পার ডে 5600 টাকা, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আর একটা কথা, এখানে কাছাকাছির মধ্যে দেখার রয়েছে রামকৃষ্ণ মিশন, কাছাকাছি বর্ডার ভিজিট করতে চাইলে কালিঞ্চি বর্ডার আছে 4.5 কিলোমিটার ডিস্টেন্স। ইন্ডিয়া বাংলাদেশ মেইন বর্ডার দেখতে হয় যদি, তাহলে 25 থেকে 25.5 কিলোমিটার ডিস্টেন্স, 40 মিনিটের মতো সময় লাগে বাই কার, তবে ওটা এখন বন্ধ রয়েছে। আর এছাড়াও এখানে আছে কিছু পুরনো মন্দির। পেট্রাপোল বর্ডার ভিজিট করার পথে একটা মন্দির পড়ে, 7 ভাই কালীতলা বলে। একদিনের ট্রিপে এগুলো কভার করা যায়। আর গোবরডাঙ্গা এন্ট্রি পয়েন্টে রয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি আর প্রসন্নময়ী কালীবাড়ি। এছাড়াও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর আছে পারমাদন ফরেস্ট। এটার জন্য অবশ্য 2 দিনের ট্রিপ না হলে হয় না। আজ আমরা বেরিয়ে যাচ্ছি, যাবার পথে দেখব গোবরডাঙ্গা জমিদার বাড়ি ও প্রসন্নময়ী কালী মন্দির। যেতে যেতে বলছি, সমস্ত ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। এটাই গোবরডাঙ্গা জমিদার বাড়ি। বাউরবিতান থেকে আসতে 20-25 মিনিট লাগলো। যতটুকু জেনেছি তা হলো এরা ব্রাহ্মণ জমিদার ছিলেন। এখনও এদের বংশধরেরা এই বাড়িতেই বসবাস করেন। এখানে পুরনো রীতি অনুযায়ী দুর্গাপুজো হয় এবং তখন এটা সকলের জন্য খোলা থাকে। এখন কিন্তু আমাদের এখানে ঢুকতে দিল না। আর আপনারা যারা বাউরবিতানে আসবেন একবার এটা দেখে যাবেন, ভালো লাগবে দেখলে। চারপাশটা বেশ সুন্দর, একটু দেখাই। সামনেই একটা ঝিল রয়েছে, একটা দোলনা রয়েছে, বেশ বড় চত্বরটা। জমিদার বাড়ির উল্টো দিকেই রয়েছে প্রসন্নময়ী মায়ের মন্দির। গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায় ছিলেন নিঃসন্তান। তিনি স্বপ্নাদেশ পান কালীমূর্তি নির্মাণের। যমুনার জলে নাকি ভেসে এসেছিল কোষ্ঠী পাথর এবং তাই দিয়ে তৈরি হয় মূর্তি। প্রসন্নময়ী মায়ের কৃপায় তিনি সন্তান লাভ করেন। যদিও মন্দিরটি তৈরি হয়েছে অনেক পরে, 1822 সালে খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের আমলে। কালী মন্দির তৈরির পর থেকে জমিদার প্রচলিত গোষ্ঠবিহার উৎসব ও মেলা চালু হয়। এই ঐতিহ্যবাহী মেলা এখনও পালিত হয় এই অঞ্চলে। এখানে দুদিকে 6টি করে মোট 12টি শিব মন্দির রয়েছে।
রানী রাসমণিও এই মন্দিরে এসেছিলেন ও মন্দির সংলগ্ন শিব মন্দিরগুলো দেখে তিনি দক্ষিণেশ্বরেও এই ধাঁচেই শিব মন্দির তৈরি করেন। हास्ययुक्तां